বাংলাদেশের মুসলমানের ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় আবেগ বেশি। কথাটা কিন্তু চমৎকার। ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কেমন? উনি একসময় হজের ট্রেনিং দিচ্ছিলেন। আমি এই কথাটি শাইখ আহমদুল্লাহর কাছ থেকে শুনেছি। ঢাকাতে যখন থাকতাম ওনার মসজিদ জুমা পড়তাম। তো এক চাচা সারা জীবনের রোজগার জোগাড় করে হজে যাওয়ার নিয়ত করেছে, প্রস্তুতি নিচ্ছে। টাকা পয়সা জমা দেওয়ার পর ট্রেনিং হয় না হজের, কিভাবে হজ করতে হবে। তো দিক নির্দেশনায় উনি বলছেন, যতই ঠান্ডা লাগুক, মাথায় যাই পড়ুক না কেন, মাথার ওপরে কাপড় দেওয়া যাবে না। এহরাম বাঁধার পরে মাথা ঢাকা যায় না, এটা জানেন আপনারা? ঢাকা যায় না। তো এক চাচা কয় যে, বাবা এটা কোনো কথা বললেন আপনি? আপনি কই থেকে পড়ালেখা করে আলেম হয়েছেন? সারা জীবন কোনো দিন আমি টুপি ছাড়া নামাজ পড়ি নাই, আর সারা জীবনের রোজগার দিয়ে আজকে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, হজে যাব মাথায় টুপি দেবো না, এটা কোনো কথা হইল? বুঝছেন কথা? এই কথা দ্বারা বোঝাতে চাইলাম ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি। চাচার আবেগের কোনো কমতি কিন্তু নাই, ঠিক না? তো যাই হোক, এ রমজান আসলে পরে আমরা অনেক রকম কাজ করি যেগুলো সওয়াবের নিয়তে কিন্তু গুনাহ হয়ে যায়, অথবা সেটার গ্রহণযোগ্যতা নাই। তো এরকম কোনো কাজ করে আদতে আমাদের লাভ হবে কি? লাভ হবে না। শরিয়া যে দিক নির্দেশনা দেয়, শরিয়ার যেই গণ্ডি রয়েছে ওই গণ্ডির মধ্য থেকেই কেবল আপনাকে এই শরিয়াকে প্র্যাকটিস করতে হবে। আমার ভাইয়েরা, সেদিকেই আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই হে বিশ্বাসীরা, শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে, রোজাকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এখানেই শেষ করলেন না, আল্লাহ এরপরে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরেই, উম্মতি মুহাম্মাদের উপরেই যে কেবল আমি রমজানের সিয়াম ফরজ করে দিয়েছি, আর বাকি যে সমস্ত নবী রাসূল ছিল তাদের উপরে সিয়াম ফরজ করি নাই। বিষয়টা মোটেও এরকম নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও পূর্ববর্তী যত নবী রাসূল ছিল আর তাদের যত সাহাবী উম্মতেরা ছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কান এই আয়াতের তরজমা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে সিয়াম সাধনা করি, রোজা রাখি, এটা কেবল আমাদের উপরেই ফরজ ছিল না, বরং পৃথিবীর শুরু লগ্ন থেকে যত পয়গম্বর এসেছে, নবী রাসূল এসেছে, ওই সব নবী রাসূলদের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু ফরজের যে সিয়াম সাধনা করার এটার পদ্ধতিটা ছিল ভিন্ন ভিন্ন। কোনো নবী বছরের শুরুতে সিয়াম রেখেছেন, যেমন আশুরার রোজা আমরা রাখি, এটা কোনো নবীর উম্মতদের উপরে ছিল ফরজ। হ্যাঁ, 10ই মুহররম রোজা রাখা ফরজ ছিল। আবার অনুরূপভাবে কোনো উম্মতের জন্য, নবীর জন্য আইয়ামে 20 তথা মাসের মধ্যখানের রোজাগুলি রাখা ফরজ ছিল। আবার উম্মতি মুহাম্মাদের উপরে দেওয়া হয়েছে রমজানের রোজা ফরজ করে। সুবহানাল্লাহি বিহামদি। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? সাউন্ড শোনা যায়? তাহলে পরে বোঝা গেল যে শুধুমাত্র আমাদের উপরেই রমজানের সিয়াম ফরজ নয়, বরং ইতপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরেও রমজানের সিয়াম, রমজান ছিল না কিন্তু সিয়াম ফরজ ছিল। মজার ব্যাপার হলো, কোন নবীর উম্মতদের মৌনতার রোজা ছিল। কিসের রোজা ছিল ভাই? মৌনতা। অর্থাৎ দিনের বেলায় আপনি খাইতে পারবেন, চলাফেরা করতে পারবেন, কাজকাম করতে পারবেন, ইভেন স্ত্রীর সাথে মিলামিশাও করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। এটাকে বলা হয় মৌনতার রোজা। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা বলুন তো, মৌনতার রোজা সহজ নাকি আহার থেকে বিরত থাকা এই রোজা সহজ? কন্তদেহি মৌনতার রোজা সহজ? জি না ভাই, কঠিন হয়ে যাবে মৌনতার রোজা। আর যদি বলেন বাঙালি মুসলমান সারাদিন খাবো কিন্তু কথা বলবো না,
সম্ভব না। প্রথম ধাক্কায় ফেল করবে। কোনো রকম রান্না বান্না হয়েছে, এখন খাবারে লবণ কম হয়েছে, হ্যাঁ, এরপরে নিজের স্ত্রী করে হারাম জাদে, রোজা শেষ। রোজা কি বাঙালি মুসলমান এটা তো মোটেও পারবে না। তাহলে বোঝা গেল আমাদের জন্য যে রোজা দিয়েছেন আল্লাহ, এটা বড় সহজ রোজা। এই রোজাগুলি আরও যে সমস্ত ধর্ম রয়েছে, সম্প্রদায় রয়েছে, তারাও রোজা পালন করে, শ্যাম সাধনা করে। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা কি করে? উপবাস, তারাও রোজা রাখে। আবার অধিকারের জন্য লড়াই করে রাস্তায় বসে থাকে, এটাকে বলা হয় অনশন। হ্যাঁ, আমাদের অধিকার না মেটালে আমরা খাবো না, কিছুই পানাহার আহার করব না, এটাকে অনশন বলে। তো রমজান বোঝা গেল যে সিয়াম আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা কেবল এই উম্মতের উপরেই ফরজ নয়, বরং পূর্ববর্তী যত আদম সন্তান এসেছিল সকলের উপরেই আল্লাহ তাআলা তাওহীদবাদীদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রমজানের সিয়ামকে কেন ফরজ করেছি? শোনো শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধা-ভীরুতা অর্জন করতে পারো। আমার সমাজের অনেক মানুষগুলি মন গড়া অনেক ব্যাখ্যা দিয়ে থাকেন। সিয়াম এজন্যই ফরজ করা হয়েছে যে সিয়াম ফরজ করা হয়েছে এজন্য যে গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, তারা না খেয়ে থাকে, আমরাও একটু না খেয়ে থাকি, দেখা যাক কেমন লাগে, এইটা বোঝানোর জন্য নাকি সিয়াম ফরজ করা হয়েছে। জি না, এটা অপব্যাখ্যা। এটা আর ব্যাখ্যা তো আল্লাহ তাআলা স্বয়ং নিজে আয়াতে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। কেমনভাবে ক্ষুধাভীতি অর্জন করতে পারো? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উবাই ইবনে কাব তুমি আমাকে তাকওয়ার ব্যাখ্যা বুঝিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, ও নবীর কলিজার সাহাবী, তুমি কি এই মরু প্রান্তে কাঁটাযুক্ত কোনো রাস্তায় কোনোদিন চলেছো নাকি? হযরত ওমর বললেন, নাম, হ্যাঁ আমি চলেছি। কাব বলছেন, কিভাবে চলেছিলে? হযরত ওমর বললেন, আমি যখন কাঁটাযুক্ত রাস্তায় চলতে শুরু করে দিয়েছি, চলার পূর্বেক্ষণে আমি আমার কাপড়গুলোকে টেনে নিয়েছি, আঁটুসাঁটু করে নিয়েছি, যাতে করে ওই কাঁটাগুলি আমার কাপড়ের ভিতরে আটকে না যায়। হযরত উবাই ইবনে কাব বলছেন, তাকওয়া হলো এমন একটি জিনিস, যে জিনিস যার কলবে থাকলে পরে সে দুনিয়ার মধ্যে যখন বিচারণ করবে, সে অবশ্যই ফায়সা কাজগুলো দেখে দেখে ছেড়ে দিবে, খারাপি কাজগুলো লিপ করবে, কোনো রকম পাপাচারে সে লিপ্ত হবে না, কারণ সে জানে ওপর থেকে তার রব সারাক্ষণ তাকে পর্যবেক্ষণ করছেন। এজন্যই কেবল সেই খারাপ কাজগুলি সে লিপ করবে, ছেড়ে দিবে। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাসের ভিতরে একটি মাস রমজান মাস দিলেন। এই রমজান মাসকে আমি আমার কথায় বোঝাতে চাই। আপনারা কি কার ওয়াশ দেখেছেন? গ্যারেজ চেনেন তো? গ্যারেজ, একটি গাড়ি 3 বছর 4 বছর চালানোর পর ওটার ইঞ্জিন ডাউন হয়ে যায় না ভাই? ইঞ্জিন ডাউন হয়ে যায়। এটাকে ঠিক করার জন্য আবার গ্যারেজে নিতে হয়। গ্যারেজে নিলে ওই ইঞ্জিন করালে পরে আবারও আগামী 3-4 বছর 4-5 বছর চলার জন্য ওই ইঞ্জিন উপযুক্ত হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওরকম বলছেন, 11টি মাস তোমরা পাপাচারে লিপ্ত ছিলে, 11টি মাস তোমরা ফাহিশা কাজে লিপ্ত ছিলে। তুমি যে তোমার রবের সামনে এসে দাঁড়াবে ওই মুখ তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবাসি, একটি মাস সিয়াম সাধনা করার জন্য দিলাম, একটি মাস রোজা রাখার জন্য দিলাম। যদি তুমি একটি মাস রোজা রাখো, একদিনে তুমি সকল প্রকার পাপাচার কাজ থেকে তুমি দূরে থাকো, ফাহিশা কাজ থেকে তুমি দূরে থাকো। এরকমভাবে তোমাকে আমি একদিন ট্রেনিং দেওয়াই, আবার দ্বিতীয় দিন দেওয়াই, অনুরূপভাবে একের পর এক তোমাকে 30টা দিন যখন ট্রেনিং দেওয়াই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্যারেজের ইঞ্জিনের মতো তোমাকে ট্রেনিং দিয়ে দিয়ে আগামী 11 মাসের জন্য উপযুক্ত করে তুলি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন এখানেই কেবল শেষ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে নামাজ আদায় করো, ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ খুশি হই কিনা তোমরা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হজে খুশি হই কিনা জানো না। কিন্তু কোনো বান্দা যদি খুলুসিয়াত ঠিক রেখে, ইখলাস ঠিক রেখে আমি আল্লাহর জন্য একটি সিয়াম সাধনা করে, একটি রোজা রেখে দেয়, আমি আল্লাহ বললাম তার উপরে আমি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন, জীবনে কত রোজা আমরা ছেড়ে দিয়েছি খামখেয়ালি করে, কাজের অজুহাত দিয়েছি, অসুস্থতার অজুহাত দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে এত কড়া কথা বলেছেন, এত কঠোর নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশগুলো অন্যান্য ইবাদতের বেলায় আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তবে তোমার রোজা মাফ ক্ষণেকের জন্য, কিন্তু এই রোজা পরে রেখে দেওয়া লাগে। বুঝছেন কথা? এই রোজা কি করা লাগে? পরে রেখে দেওয়া লাগে। ইভেন যেহেতু কথাটা মা বোনরা শুনছে, এই মাসলাটা দিয়েই দেই। মা বোনেদের যে পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় নামাজ, হজ, রোজা এই সবগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন না ভাই? নামাজ কিন্তু পড়া লাগে না, কিন্তু এটা আমার অনেক মা বোনেরা জানে না। কিন্তু সিয়াম রোজা যদি কেউ কাজা করে ফেলে, নামাজ যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 দিন 5 দিন নামাজ না পড়ে, ওই নামাজ তার কিন্তু আর পরে পড়া লাগে না, ওটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা স্থায়ী ঘোষণা। কিন্তু সিয়াম যদি সাধনা না করতে পারে, এই সিয়াম কিন্তু ঈদের পরে রেখে দেওয়া লাগে, হিসাব করে করে, বরাবর হিসাব করে। যদি কোনো মা কোনো বোন না রাখে তাহলে সে গুনাহগার হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনার বাসায় স্ত্রী, মা এবং বোনদেরকে বোঝাতে পারবেন। যদি কোনো মা এবং বোন এ কারণে, প্রাকৃতিক কারণে যদি রোজা না রাখতে পারে, তাহলে তার সিয়াম মাপ নয়, বরং এটি ঈদের পরে রেখে দিতে হবেই। যদি না রাখে মারা যায় তাহলে সে গুনাহগার হবে। ঈদের পরে পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছে, রোজা রাখে নাই, মারা গিয়েছে, সে গুনাহগার হবে। কিন্তু কাল ক্ষেপণ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আপনি কবে মারা যাবেন এটা কি আপনি জানেন? জানেন না, এজন্য কাল ক্ষেপণ করা উচিত নয়।